আচ্ছা, তোমরা কি জানো 1/0 করলে সেটা ইনফিনিটি হয় না, কিন্তু 1/∞ করলে সেটা জিরো কেন হয়? চলো, যদি তোমরা না জেনে থাকো আমি এটার একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। একটা কোনো জিনিস ভাগ করার অর্থ কি হয়? কোনো জিনিস ভাগ করার অর্থ হচ্ছে, ধরো 12টা বল আছে, আমার কাছে 6জন ছাত্র আছে, ছোট ছোট ছেলে আছে, তাদেরকে আমি ভাগ করতে চাইছি, তাদেরকে আমি সমানভাবে চালিয়ে দিতে চাইছি। অর্থাৎ 6জন ছেলের মধ্যে 12টা বলকে সমানভাবে চালিয়ে দেওয়া, সেটাই হচ্ছে ভাগ। এবার তাহলে আমি যদি 6জনকে প্রত্যেককে দিই, তাহলে আমি দেখতে পাবো 2 করে প্রত্যেককে পাচ্ছে। কিন্তু এখানে ভাগটার অর্থ কি? এখানে কি বলছি, যে আমার কাছে ধরো বল আছে, এক না ভাবে তুমি যা খুশি ভাবতে পারো, ধরো আমার কাছে 10টি বল আছে, কিন্তু শূন্য দিয়ে ভাগ এখানে বলছে, অর্থাৎ আমার কাছে দেওয়ার মতো কোনো ছেলেই নেই। আমি কাকে বল দেবো? বল দেওয়ার মতো কেউই নেই আমার কাছে। তাহলে যখন আমার কাছে বল দেওয়ার মতো কাউকে খুঁজেই পাচ্ছি না, তাহলে স্বাভাবিকভাবেই বলটা কতজনকে দেবো বা কটা সংখ্যায় দেবো, সেই প্রশ্নটা আসছেই না। আমাকে বল দেওয়া, আমি যে বল দেবো সেই বলটা কাউকেই আমি দিতে পারবো না। এইটা বোঝানোর জন্যই এটাকে বলা হয় নট ডিফাইন্ড, অর্থাৎ এটাকে ভাগ করাই যাবে না, এ খুঁজে পাওয়াই যাবে না। ঠিক আছে, নট ডিফাইন্ড, যেটাকে খুঁজে পাওয়াই যাবে না। কিন্তু একই সঙ্গে দেখো, যদি আমরা এই জায়গাটা করতে চাই, এখানেও তাই একই রকম ভাবে যদি ভাগ করতে চাই, ভাগ করার অর্থ কি? আমি একটা একটা আমার কাছে কোনো বল আছে, কিংবা 10টা বল আছে, যাই ভেবে নিই না কেন, সেটাকে আমি ভাগ করছি ইনফিনিটি, অর্থাৎ অসংখ্য, মানে গোনাই যায় না এমন কোনো সংখ্যা দিয়ে, এমন কোনো সংখ্যা দিয়ে আমি এত লোকের মধ্যে ভাগ করতে চাইছি 10টা বলকে, যার পরিমাণ হয়তো এতটাই সূক্ষ্ম, এতটাই নগণ্য হবে, যা হয়তো কোনো আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখলেও সেটা কম পড়ে যাবে। তো সেইটা বোঝানোর জন্যই আমরা বলি যে প্রায় না থাকাই, না প্রায় কিছু নেই। যখন হাতে আমাদের কাছে কারো কাছে অল্প টাকা থাকে, তখন টাকা পয়সা প্রায় নেই এরকম বলেই যেমন চালাই, ঠিক সেরকম ভাবে এটাকেও এমন ভাবেই বলা হয় যে প্রায় কিছুই নেই, প্রায় শূন্যের খুব কাছাকাছি। শূন্য নয়, কিন্তু শূন্যের খুব কাছাকাছি। এবার শূন্যের খুব কাছাকাছি বলার কারণেই আমরা শূন্য বলে সেটাকে লিখে দিই। এবার গণিত বা পদার্থবিদ্যা লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। কিন্তু দুটো কখনোই সমান নয়। দেখো, যদি গণিতের ভাষায় যাই, তাহলে কিন্তু যদি এরকম থাকে কোথাও 1/2 = x যদি লেখা থাকে, তাহলে পরে এটাকে এইভাবেও লেখা যায় 1/x = 2। কিন্তু এক্ষেত্রে আমরা দুটোকে সমান কখনোই করতে পারবো না। এটা কারণ হচ্ছে যে শূন্য, এদের ভাগফল কখনো আসতেই পারে না। শুধু তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও পছন্দ হলে লাইক করে দিও। ঠিক আছে, এই পর্যন্তই।